তবে বাংলাদেশ সেকেন্ড হাফে আরেকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবু তাকে দিতে চাইলেন, সম্ভবত ফাহিম ছিল টার্গেট। গেল বছর মার্চে ইন্ডিয়ার এগেইনস্টে ডেবিউটা হয়েছিল শাকিল হাত্তপুর। চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা কামরায় তার অ্যাসিস্ট্যান্টদের। মুরসালিন, সোহেল, জায়ান, ফাহিম, বেশ কম্প্যাক্ট ভিয়েতনাম। মুরসালিন শট কি নেবেন, নিয়েছেন, সেটা ব্লকড। মোরসালিনের শট নেওয়ার জন্য খুব পছন্দের একটা জায়গা এই জোন 14 এবং তার আশপাশের স্পেসটা। সেখান থেকে ক্লাব ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা গোলও দেখেছি এবং মোরসালিন সে গোলের টাচেও আছেন। 2023-এর সাফ থেকে 2025 পেরিয়ে 26-এর প্রথম ম্যাচ, নামের পাশে 7টা গোল শেখ মোরসালিনের। হামজা 7 ম্যাচে তার গোল হয়ে গেছে 4টা। ফয়সাল আহমেদ ফাহিম অফসাইড। অফসাইডের সংখ্যাটা এতক্ষণে 2 অঙ্কে চলে যাওয়ার কথা। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে যথেষ্ট ব্যস্ততা। বাংলাদেশ ন্যাশনাল টিমের 80 ফ্রেন্ডলি ম্যাচ, 31 তারিখে রয়েছে কম্পারেটিভ ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচটা আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। বাংলাদেশ আন্ডার 20 উইমেন্স ফুটবল টিম গেছে থাইল্যান্ডে এএফসি আন্ডার 20 উইমেন্স এশিয়ান কাপে অংশ নিতে। আর বাংলাদেশ আন্ডার 20 টিম মেন্স টিম তারা খেলছে সাফ চ্যাম্পিয়নশিপের মালদ্বীপসে, যে ম্যাচে জোনান সুলিভান করেছেন জোড়া গোল, পাকিস্তানকে হারিয়েছে সেই